ভোরের স্নিগ্ধ আলোয় রূপনগরী জেগে উঠলেও আজ সেই আলোতে মিশেছিল এক অশুভ সংকেত। আলোকময়ী প্রতিদিনের মতো নদীর ঘাটে পানি আনতে গিয়েছিল, কিন্তু সে জানতো না আজ তার জন্য কি অপেক্ষা করছে। হঠাৎ শয়তানপরী অশুভ ছায়ারানীর আগমন ঘটে। আজ থেকে তোর কোনো মুক্তি নেই আলোকময়ী। তুই বন্দি থাকবি আমার মায়া জালের খাঁচায়। তোর রূপ ধরে তোর ঘরে যাবে আমার অনুচর মন্দিরা। কে তুমি? আমার এখানে কি করছো? আমার পথ থেকে সরে যাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেওয়ার জন্য তো ধরিনি, তোকে বন্দি করে খাঁচায় রাখবো বলে ধরেছি। এখন তোকে বন্দি করে তোর রূপ ধারণ করব আমি। আমি তো তোমাদের কাউকেই চিনি না। আমি তোমাদেরকে কি ক্ষতি করেছি যে আমায় তুমি খাঁচায় বন্দি করে রাখবে? আর আমার রূপ কেন ধরবে তোমরা? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আমাকে যদি না ছাড়ো, আমার মেয়ে কিন্তু তোমাদের ছাড়বে না, এই আমি বলে দিলাম। কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? তোর ওই পুচকে মেয়ে আমাদের কিচ্ছু করতে পারবে না। তোকে খাঁচায় বন্দি করে রাখবো, তারপর তোর মেয়ের সব শক্তি কেড়ে নেব। তারপর আমি হব এই রাজ্যের সর্বশক্তিমান। রানীমা, আর সময় নষ্ট করবেন না, এখন এই মনুষ্যটাকে খাঁচায় বন্দি করে ফেলুন। তুই ঠিকই বলেছিস, এখনই ওকে খাঁচায় ভরছি। ওম ক্রিং ক্রিং স্বাহা। আলোকলতার মা আলোকময়ী, বন্দি হয়ে যা খাঁচার ভিতর। অশুভ ছায়ারানী তার জাদু দিয়ে আলোকময়ীকে বন্দি করে ফেলে। শয়তানপরী মন্দিরাকে আলোকময়ী রূপ ধারণ করতে বলে। নে মন্দিরা, এবার তুই রূপ বদলা, তাড়াতাড়ি কর। কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি রূপ বদলে ফেল। ঠিক আছে রানীমা, এক্ষুনি করছি। ক্রিং ক্রিং ক্রিং। মন্দিরার জাদু শুরু হয়ে যা, মন্দিরার রূপ আলোকময়ী হয়ে যা। একথা বলার সাথে সাথে মন্দিরা হুবহু আলোকময়ীর মতো হয়ে যায়। বাহ 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 বাহ! একদম আসল আলোকময়ী লাগছে আমায়। দেখতে আমি কুৎসিত হতে পারি, কিন্তু রূপ ধারণে আমি সবার সেরা। এখন আমাকে কি না সুন্দরী লাগছে, তাই না রানীমা? হয়েছে হয়েছে, এত কথা বলিস না। তাড়াতাড়ি যে কাজটি করতে বলেছি সেই কাজটি করে তাড়াতাড়ি ফিরে আসবি। আর ওই ফুলটি আমার চাই, যেভাবেই হোক ওটাকে আমার হাসিল করতেই হবে। আচ্ছা ঠিক আছে রানীমা, এবার সেই জাদুর ফুল আর ওই আলোকলতা দুটোই হবে আমাদের। এই নে জল, সরে দাঁড়া আমার সামনে থেকে। মা, তুমি এত দেরি করলে কেন? জল আনতে কি বেশি কষ্ট হয়ে গেছে? আর তোমার গলাটা এমন শোনা যাচ্ছে কেন? ও মা, তোমার চোখ দুটো আমার জবা ফুলের মতো লাল টকটকে কেন? কি হয়েছে মা, বলো আমাকে। তোমার কি শরীর খারাপ করছে মা? বলো না। আরে কিচ্ছু না, ঘাটে একটু বাতাস হচ্ছিল, চোখে বালি গেছে, তাই লাল হয়ে গেছে। আর তুই এত প্রশ্ন করিস না তো, আমার মেজাজটা এখন ভালো নেই। যা, আমাকে একটু বিশ্রাম নিতে দে। মায়ের ব্যবহারটা আজ কেমন যেন লাগছে। মাকে ঘাট থেকে আসার পর কেমন অন্যরকম লাগছে। মা তো কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলে না। আর চোখগুলো সাধারণ লাল নয়, যেন আগুনের মতো জ্বলছে। আর ব্যবহারটাও কেমন অনেক পরিবর্তন হয়েছে।
জানি না কি হলো আবার। আমি যাই, মার জন্য একটু রান্না করি গিয়ে। হয়তো মার একটু শরীর খারাপ, গরম গরম খাবার খেলে শরীর হয়তো সুস্থ হয়ে যাবে। যাক, আজ বেশ ভালো মাছ পেয়েছি। সব মাছ ভালো দামে বিক্রিও করতে পেরেছি। আজ আলোকময়ী আর আলোকলতা শুনে খুব খুশি হবে। যাই, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই। আরে, ওটা আলোকময়ী না? এইভাবে হাঁটছে কেন? এ কি, আলোকময়ী যে পথ দিয়ে গেল তার পায়ের ছাপ এমন কেন? এমন উল্টো পায়ের ছাপ দেখাচ্ছে কেন? সে তো সোজাভাবেই গেল, তাহলে পায়ের ছাপ উল্টো হলো কি করে? এত মানুষের ছাপ হতে পারে না। দাদিমা বলতেন, শয়তান বা প্রেতাত্মা যখন হেঁটে যায় তখন তাদের পায়ের ছাপ উল্টো থাকে। তবে কি তাহলে আমার স্ত্রীর রূপ ধরে অন্য কেউ ঘরে ঢুকেছে? হে উপরওয়ালা, এ কোন বিপদ! এ তো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বাড়ির এক কোণে দীননাথ চিন্তিত হয়ে বসে আছেন। আলোকলতা বাবার কাছে এসে বলেন, বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি কিছু খেলেও না। কিছু হয়েছে কি বাবা? আমাকে বলো না। না রে মা, আমার গলা দিয়ে বাত নামবে না। আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কি হয়েছে বাবা? কোন বিষয় নিয়ে তুমি এত চিন্তিত? আলোকলতা, তোর মাকে আজ তোর কেমন মনে হচ্ছে? কেন বাবা, কি হয়েছে? হঠাৎ তুমি এই প্রশ্ন করলে যে? মায়ের আবার কি হবে? আজকে তোর মায়ের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেয়েছিস? হ্যাঁ বাবা, আমিও তোমাকে এটাই বলতে এসেছিলাম। মায়ের চোখগুলো আজ কেমন অদ্ভুত লাল হয়ে আছে। মা আমার প্রশ্নের কোনো সঠিক উত্তর দিচ্ছে না, শুধু এড়িয়ে যাচ্ছে। মারে, আমার সন্দেহ হচ্ছে এ তোর আসল মা না। আমি আসার পথে কাদার মধ্যে তোর মায়ের ছাপ দেখে এসেছি। সেগুলো সব উল্টো। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই কোনো রাক্ষসী বা দুষ্টপরী। আমাদের খুব সাবধানে থাকতে হবে। উল্টো পা? তার মানে মা বিপদে আছে। মাকে হয়তো এরা আটকে রেখেছে। বাবা, আমাদের আসল মাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এখন এই নকল মাকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আমরা সবকিছু বুঝে গিয়েছি। ঠিক আছে রে মা, তুই যা বলবি তাই হবে। কিন্তু তোর মাকে আমাদের খুঁজে বের করতেই হবে। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। মন্দিরা উঠে চুপি চুপি আলোকলতার মাথার কাছে যায়। সে সাবধানে বনপরি দেওয়া জাদুকরি ফুলটি নিয়ে নেয়। অবশেষে এই সেই ফুল যা আমাদের পথের বাধা হয়েছিল, সেটা এখন আমার হাতে। এখন আর আমাদের কেউ শক্তিশালী হতে বাধা দিতে পারবে না। যাই, এখন জলদি আয়নার সামনে গিয়ে রানী মাকে ডাকি। রানীমা, ও রানীমা, আমি সেই ফুল পেয়ে গেছি। এই যে, এটা এখন আমার হাতে। কোথায় আপনি? জলদি আসুন, দেখুন। মন্দিরা একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় অশুভ ছায়ারানীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। রানীমা, কাজ হয়ে গেছে। এই দেখুন, সেই জাদুকরি ফুল। এবার আলোকলতা সম্পূর্ণ অরক্ষিত। চমৎকার মন্দিরা, চমৎকার! তুই খুব ভালো কাজ করেছিস। ওই ফুলটার শক্তি নিয়ে ফুলটা নষ্ট করে ফেল। আর আজকেই সুযোগ বুঝে মেয়েটাকে শেষ করে দে। ওর পবিত্র রক্ত আমার ক্ষমতা আরো বাড়িয়ে দেবে। চিন্তা করবেন না রানীমা, কালকের সূর্য আলোকলতা আর দেখবে না। ঠিক আছে মন্দিরা, তুই তোর কাজ ঠিক মতো কর। কালই যেন আলোকলতার শেষ দিন হয়। আমি গেলাম। ঠিক আছে রানীমা।
ফুলটা ফুলটা কোথায়? আমি তো এখানেই রেখেছিলাম। আলোকলতা বিছানায় ফুলটি খুঁজতে থাকে। সে বুঝতে পারে তার ফুলটি আর নেই। বাবা ঠিকই বলেছিল, ওই মহিলা কোনো ছদ্মবেশী অশুভ শক্তি, আর ওই মহিলা নিশ্চয়ই আমার ফুলটা সরিয়েছে। এখন আমি কি করব? আমি এখন মাকে খুঁজবো কি করে? বনপরী, বনপরী, আমাকে রক্ষা করো। আলোকলতা আরো ভালো করে ফুলটি খুঁজতে থাকে। ঠিক সেই সময় তার পিছনে দুষ্ট পরী মন্দিরা এসে দাঁড়ায়। দেখি, আর একটু খুঁজে দেখি এখানে পাই কিনা। তোর মরার সময় ঘনিয়ে এসেছে আলোকলতা। আজ এখনই তুই মরবি। আমার মায়া জাদুর কাছে সবাই হেরে যাবে। তোর সময় শেষ আলোকলতা, আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ঠিক যখনই মন্দিরা আলোকলতাকে স্পর্শ করবে, বাইরে থেকে কে যেন ডাক দেয়। আলোকলতা, ও আলোকলতা, খেলতে যাবে না? তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি, দাঁড়াও, এক্ষুনি আসছি। আরে ধুর, আর আসার সময় পেল না এই মনীষের ছাগলও। আমার ষড়যন্ত্রে পানি ঢেলে দিল। আর একটু হলে আলোকলতা এতক্ষণে শেষ হয়ে যেত। আর হলো না। মা, তুমি এখানে? তুমি কি আমার ফুলটা দেখেছো? বড় ওই লাল ফুলটা। কিসের ফুল রে? আমি তো কিছু দেখিনি। তোর বন্ধুরা তোকে ডাকছে, যা বাইরে যা। ঘরদোর আমাকে একটু গোছাতে দে। ঠিক আছে মা, আমি আসছি। না না না, অল্প সময়ের জন্য ফসকে গেল। আর একটু সময় হলে আমি ওর ঘরটা মুটকে দিতে পারতাম, কিন্তু বেশিক্ষণ আর পালাতে পারবে না। ফুল যখন নেই, ও আমার হাতের মুঠোয়। কি হয়েছে আলোকলতা? তোমায় আজ এত ভয়ে ভয়ে আছো মনে হচ্ছে কেন? মিনু, রাতু, আমার খুব বিপদ। বনপরী আমাকে যে ফুলটা দিয়েছিল সেটা চুরি হয়ে গেছে। সকাল থেকে সেটা আর খুঁজে পাচ্ছি না। চুরি হয়ে গেছে? কিন্তু কে নেবে ফুলটা? আমার মনে হয় আমার ঘরে যে মা আছেন উনি আমার আসল মা নন। বাবা দেখেছিলেন ওনার পায়ের ছাপ উল্টো। আর আজ সকালে আমি যখন ফুল খুঁজছিলাম উনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন। আমি নিশ্চিত উনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন। ঠিক তখনই তোরা ডাক দিলি। বলিস কি? তাহলে এখন কি হবে? আমাকে খুব সাবধানে থাকতে হবে। তোরাও সাবধানে থাকিস। আজ রাতে কিছু একটা ঘটবে। রানীমা, সকালে ব্যর্থ হয়েছি, কিন্তু কথা দিচ্ছি আজ রাতেই সব শেষ হবে। আজ রাতে আমি আলোকলতাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। কি? একটা কাজ দিলাম, সেটাও ঠিক মতো করতে পারিস না তুই। কোনো কাজেরই না তুই। মনে রাখিস মন্দিরা, এটাই তোর শেষ সুযোগ। আর এই সুযোগটাও যদি তুই হাতছাড়া করিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। ঠিক আছে রানীমা, আমি আর ভুল করব না। আজকেই ওর শেষ দিন। আমি এবার আসি।